কেক ছিঁড়ে কী রেসিপি করছি সেটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপিতে। তো আজকে আমি একটা ভালো কেক ছিঁড়ে নিয়ে সেটা দিয়ে কী তৈরি করছি সাথেই থাকুন, দেখতে পারবেন। এখানে আমি 4 ডিমের ভ্যানিলা স্পঞ্জ ক্রিম তৈরি করে নিয়েছি, আর কতটা সফট হয়েছে দেখতেই পারছেন। আর এখন আমি কেকটা ছিঁড়ে নিয়ে যাওয়ার পর এখানে একটা টাব বসিয়েছে, এটা একটা বক্স বলতে পারেন। তো এখানে প্রায় এক কেজির মতো হবে এরকম পরিমাণের জন্য নিয়ে নিয়েছি। আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে চকলেট ক্রিম। আর আজকের আমার কেকটা ভ্যানিলা ফ্লেভার হলেও ক্রিম কিন্তু আমি দিয়েছি চকলেট। তো এখানে চকলেট ক্রিমটা দিয়ে তারপরে আমি ছেঁড়া অংশগুলো, মানে কেক যে ছিঁড়ে নিয়েছি সেই অংশগুলো ভালো করে এটার উপরে বিছিয়ে দিব। তো দেখতে থাকুন আজকের এই তৈরি করাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি কিন্তু কেক নিয়েই কাজ করি, আর ইউটিউবে আমার কম শেয়ার করা হয়, আমি ফেসবুকেই বেশি শেয়ার করা হয় কেকের রেসিপিগুলো। তো আজকে এটা যেহেতু আমি আমার মার বাসায় যাব তৈরি করে নিয়ে যাওয়ার জন্য তৈরি করছিলাম, তো সেটাই একটু ভিডিও করেছি। আর এটা কিন্তু ক্যারি করতে অনেক বেশি সুবিধা হয়। তো এখানে আমি এখন মিল্ক সিরাপটা দিয়ে দিচ্ছি। মিল্ক সিরাপটা খুব ভালোভাবে কেকের উপর দিয়ে দিতে হবে। তারপরে এটা আমি একটা প্যালেট নাইফের সাহায্যে, ছোটো যে প্যালেট নাইফগুলো ওটার সাহায্যে এটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি যাতে এটা সব দিকেই সমান থাকে। এরপরে আবারও চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি এখন প্যালেট নাইফের মাধ্যমেই কিন্তু কেকটা দিয়ে সব চারিদিকে সমান করে দিয়ে দিচ্ছি যাতে সব ভিতরে খুব ভালোভাবে পৌঁছায়। আর যেহেতু এটা বেশ অনেকক্ষণ ফ্রিজিং করে রাখতে হবে, আসলে ওটা টেস্টটা বাড়ে। তো এই তো এখন আমি দিয়ে দিচ্ছি চকলেট গানাশ, আর এখানে চকলেট গানাশটাও খুব ভালোভাবে দিতে হবে। তো আমি এটা ওইভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমি আরও লেয়ার দিব। এই পর্যায়ে আবারও আমি দিয়ে দিচ্ছি সেই কেকের অংশগুলো। তো কেকটা কিন্তু আমি গরম গরম করলে আরেকটু হয়তো বা ঝুরি হতো, আর এটা যেহেতু আমি একটু ফ্রিজে রেখেছিলাম ওভারনাইট, এর জন্য একটু বড় বড়ই আছে, তাতে কোনো সমস্যা নেই। কারণ এখানে যখন চকলেট গানাশ আর সুগার সিরাপ যায় তখন কিন্তু এগুলো মেল্ট হয়ে যাবে। তো এই তো আমি এখন আবারও সেই মিল্ক সিরাপটা দিয়ে খুব ভালোভাবে আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। তারপরে আবার এর উপরে ক্রিম যাবে। তো এটা লেয়ারে লেয়ারে ক্রিম এবং চকলেট গানাশ যাওয়ার কারণে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এখনও কেউ যদি ট্রাই না করেন অবশ্যই ট্রাই করবেন। আর এই তো আমি এখন আবারও সিরাপ দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে মিল্ক সিরাপটাই দিতে হবে, কারণ এটার সফটনেসটা কিন্তু খুব ভালো থাকে। এখানে যদি মিল্ক সিরাপটা না দিই তাহলে কিন্তু একটু ড্রাই ড্রাই লাগবে, তো এই জন্য দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আবারও সেই চকলেট ক্রিম। খুব ভালোভাবে দিয়ে আমি এটা সমান করে দিচ্ছি। তো এই ধরনের টাপ কেকগুলো কিন্তু আমি অর্ডার নেই যদি কেউ এটা করতে চান, কারণ কি এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর বিশেষ করে যদি দূরে কোথাও যেতে ক্যারি করতে হয় তখন কিন্তু এই ধরনের কেকগুলোই সুবিধা হয়, সেটা যত দূরেই হোক দিনে দিনে পৌঁছানো গেলে এইভাবে ক্যারি করা যায়, যেটা হয়তো বা একটু কষ্টদায়ক হয়ে যায় অন্য কেকগুলো। এই তো আমি আবারও কিন্তু সমান করে দিয়ে দিয়েছি। এরপরে আমি আবার লাস্ট যে চকলেট গানাশটা সেটা দিয়ে দিব। তো এটা আমি চারদিকে একটু সমানভাবে যাতে সব দিকে ছড়িয়ে পড়ে সেইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চকলেট গানাশটা সেট করে দিতে হবে। যদিও একটু মেসি হয়ে যায়, তারপরে আমি এটা সম্পূর্ণ কাজ শেষ করে খুব ভালোভাবে এটা ক্লিন করে নিব। এই তো দেখতে পাচ্ছেন সব দিকেই প্রায় চকলেট গানাশটা ছড়িয়ে গিয়েছে। আমি একটু খুব ভালোভাবে মুছে নিচ্ছি। এটা কিন্তু একদম শেষ পর্যায়ে। এখন এটার উপরে আমি খুব ভালোভাবে মুছে নিয়ে উপরের সাইডটা মুছে নিচ্ছি, নিচেরটাও মুছে নিব আগে আমার কাজটা শেষ করে তারপর। তো এই তো
এখন আমি এখানে চকলেট চিপসগুলো দিয়ে দিব। চকলেট চিপস খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এই ধরনের কেকগুলোতে। তো এই তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার এটা টাপ কেক। তো টাপ কেক তৈরিটা কেমন লাগলো আপনাদের কাছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।